প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তারপরে বিয়ে খেয়ে সিকো হয়ে গিয়েছিলাম, যার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এডিটিংও করতে পারি নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আসলে আশিমির কারণে বা যাই বলেন, মাঝখানে ব্যস্তও ছিলাম, আবার পরীক্ষাও ছিল। আমার লাকটা হচ্ছে এরকমই যে এমনি কখনো বিয়ের দাওয়াত পাই না, মনে হচ্ছে যে 3-4 বছর পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি, তারপর আবার বান্ধবীর বিয়ে বলে কথা। এমন একটা সময় বিয়ের ডেট ফালানো হয়েছিল। তারপরের দিনই, বউ ভাতের পরের দিনই ছিল আমার এক্সাম। এর জন্য ওরকমভাবে এনজয় করা পারিনি। না, ভালো এনজয় করেছি, মিথ্যা কথা বলবো না। আসলে পরীক্ষাতে ফোকাস দেওয়া হয়নি, বিয়ে নিয়ে বেশি এক্সাইটমেন্ট ছিলাম। সব ফ্রেন্ডরা কখন কি করবো এগুলো নিয়ে আসলে এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছিল। আর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই প্রথম বিয়ে করতেছিল, সরি ও বিয়ে করতেছিল না, ওর বিয়ে হচ্ছিল, আবার দাওয়াতও পেয়েছিলাম। এর জন্য তো ভাই খুশিতে পুরো পাগল হয়ে গিয়েছিলাম, কারণ আমার হাতে গোনা কয়েকটা বান্ধবীর বিয়ে হয়েছিল যাদের আর কি বিয়ের দাওয়াত পেতাম। আনফর্চুনেটলি তাদের বিয়ের দাওয়াত পায়নি, তারা পালিয়ে বিয়ে করেছে বা একা একা বিয়ে করেছে, যাই হোক। তো ও হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড, এর জন্য দাওয়াত পেয়েছিলাম, তাই প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কি করব, কি করা যায়, কিভাবে অনুষ্ঠান করা যায়, কিভাবে করলে ভালো হবে, কত প্ল্যান প্রোগ্রাম, পরীক্ষার কথা বাদ দিয়ে সবাই আছিলাম বিয়ের চিন্তায়। দেখেন আমাদের দিকে তাকায় দেখেন ভাই, আমাদের পরীক্ষার কোনো টেনশনই নাই। তারপর আর কি, যাই হোক, আমরা ভেবেছিলাম যে ছোটোখাটো একটা মেহেন্দির প্রোগ্রাম করব, সবাই মিলে একসাথে মেহেন্দি দিব, কয়টা ভিডিও বানাবো, এটা আসলে প্ল্যান ছিল। তারপর আর কি ওদিন চলে গিয়েছিলাম। ওদিন বলতে হচ্ছে 6 তারিখে মেহেন্দি ছিল। পরে সবাই মিলে গিয়েছিলাম, যে আমার বান্ধবীর হাতে মেহেন্দি দিয়েছিলাম, তারপর আমরা সবাই মেহেন্দি দিয়েছিলাম, দিয়ে আমরা অনেক মজা করেছি, ভিডিও করেছিলাম। এই যে দেখেন মেহেন্দিটা সুন্দর হয়েছে না? আমি দিয়েছি, এক পাশে আমার আরেক বান্ধবী দিয়েছে, বাকিগুলো আমি দিয়েছি। আর ভাই, মেহেদি আর্টিস্ট হওয়ার যে কী পরিমাণ জ্বালা, মানে কোনো প্রোগ্রাম কোনো কিছু করাই যায় না, কিসের ভিডিও কিসের ছবি তুলবো, ওরে নিয়েই আমার বসে থাকা সারাক্ষণ। ও অন্য কারোর কাছে মেহেদিও দিবে না, আর অন্যরাও মানে ওরকম ভালোভাবে পারেও না, যে যারটা নিয়ে ব্যস্ত ছিল। আমি মেহেদিও দিয়েছি, পাশাপাশি ভিডিও করেছি, ছবিও তুলেছি, খুবই ব্যস্ততার মধ্যে সময় চলে গিয়েছে। সেদিনের মতো সেরকম কোনো ভিডিও আর নিতে পারি নাই। এটা হচ্ছে একদম গায়ে হলুদের ভিডিও। আসলে আমার বিয়েতে ভালোভাবে ব্লগ করার ইচ্ছা ছিল, কিন্তু ওরকমভাবে ব্লগ করতে পারি নাই। হুটহাট করে মানুষের সামনে ক্যামেরা বের করাও যায় না, নিজেরও একটা আনকমফোর্টেবল লাগে। তারপরও যতটুকু ক্লিপ নিয়েছিলাম সব কিছু মিলাই একদম একটা ব্লগ বানাইছি। ব্লগ করার পর দেখি যে খুব ছোট হয়েছে, আমি লজ্জার কারণে বের করতে পারি নাই। এক একজনকে এক এক সময় ফোন দিয়েছিলাম যে ভিডিও করে আনো। আর এটা হচ্ছে গায়ে হলুদের ভিডিও। এই দেখেন আমাদের ব্রাইড, মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল আমার বান্ধবীকে। তারপরে আমরাই আর কি প্ল্যান করে যে এভাবে করে নিয়ে যাই। আমরা তখন ছেলেদের বাসা থেকে ঘুরে চলে এসেছিলাম। আর একটা কথা আছে না, বেশি প্ল্যান করলে ওইটা কখনোই সাকসেস হয় না। হ্যাঁ ভাই, আমাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। অনেক বেশি প্ল্যান করেছিলাম, নাচাগানা করব, অনেক কিছু করব, বাট ছেলেদের বাসা থেকে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, যার জন্য খুব অল্প সময়ের মধ্যেই আমরা এখানে এই ব্রাইড আনা, তারপর হলুদ দিয়ে কিছু ছবি তুলেছিলাম, তারপরে চলে এসেছিলাম। ওদিন আর বেশিক্ষণ থাকা হয়নি, যাই যে নিয়ে যাওয়া পর্যন্তই। আর সবাই প্রায় ব্যস্ত ছিল। বাসা থেকে বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম বিধায় ওরকমভাবে থাকা হয় না, কারণ বাসায় আব্বু আম্মু চিন্তা করতেছিল, তার জন্য যতটুকু তাড়াতাড়ি সম্ভব সব কিছু তাড়াতাড়ি করে তারপর আমরা চলে আসতেছিলাম। এই যে দেখুন, আমরা রাস্তায় দাঁড়াইছিলাম তখন রিক্সার জন্য। এর মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না, একদম বিয়ের ভিডিওতে চলে এসেছি। তো সেদিন আমি আমার ওই আপুর কাছে, ডলি আপুর কাছে সেজেছিলাম। আসলে নিজের উপর কোনো কনফিডেন্স নাই। সেদিন বলেছিলাম যে আপু আমাকে সাজিয়ে দিন, বান্ধবীর বিয়ে বলে কথা, ঝাঁকানাকা তো একটা সাজ দিতেই হবে। তাই কারো কথা কোনো চিন্তা না করে সেদিন অনেক ঝাঁকানাকা করে সেজেছিলাম। আর একটা শাড়িও কিনেছিলাম অনেক দিন আগের কথা, কিন্তু কোনো অকেশনে দাওয়াতও পাই নাই, আর শাড়িটা পরে যাওয়াও হয় নাই। তাই সেই সুযোগে, বান্ধবীর বিয়ের সুযোগে শাড়িটা পরে ফেলেছিলাম। আর এই দেখেন আমার বান্ধবীর বিয়ে হইতেছিল। শুনেন, এর মধ্যে একটা মজার ঘটনা ঘটছে। এই পাশে আমার বান্ধবীর বিয়ে চলতেছিল, মানে বলতেছিল কিভাবে কি, যে মানে কাজে এসে যেরকমভাবে বিয়ে পড়ায়। ওই পাশ থেকে আমার বান্ধবী আমার বলতেছে যে তোমার কি সিলেবাস শেষ হয়েছে পরীক্ষার জন্য? একবার চিন্তা করে দেখেন ভাই, আমি কেমন মানুষের সাথে চলি। এইদিকে একটা সিরিয়াস মোমেন্ট হচ্ছে, আর ওইদিকে উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমি সিলেবাস কমপ্লিট করছি কিনা। সে আমাকে বলতেছে যে না, পরীক্ষা এগুলা ভুলে যেও না, আমি আসি মনে করাই দেওয়ার জন্য। যাকে
একটা মেয়ের জীবনে ভাই বিয়ে খুবই ইমোশনাল একটা ডে। এই দিন প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে চলে যায়। এটা আসলে যার বিয়ে হয় সেই বুঝে, আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ ভাই, আমার বান্ধবীগুলো তো বান্দর এক একটা। এইদিকে আমার বান্ধবী কান্না করতেছে, ওইদিকে ওরা হাসাহাসি করতেছে। যাই হোক, এই যে আমাদের জামাইবাবু, আমাদের দুলা ভাই, এইদিকে বিয়ের পড়ানো হচ্ছিল। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বান্ধবী আর আমার বান্ধবীর হাজব্যান্ড দুজনে যেন সুখে শান্তিতে বাস করতে পারে, তারা যেন সুখী হয়। সবাই দোয়া করবেন নতুন দম্পতিদের জন্য। ভালোবাসার বিয়ে, আল্লাহ তাদের সুখী রাখুক, সবসময় এটাই দোয়া করি। যে রীতিগুলো হয়ে থাকে সবসময় ওগুলাই করতেছিলাম। বিয়েটা কমপ্লিট হওয়ার পরে দুলাভাইয়ের শালিগুলা দুলাভাইকে নিয়ে যাচ্ছিল তার বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে আমার বান্ধবী সবাই মিলে যাচ্ছিল বান্ধবীর কাছে যাওয়ার জন্য। এরপর দুইজনাকে মালা পরাই দিতেছিল। আমার বান্ধবী খুবই লজ্জা পাচ্ছিল। আমার বান্ধবীর থেকে সবচেয়ে বেশি লজ্জা পাচ্ছিল আমাদের দুলা ভাই। সে তো ভাই লজ্জায় কিছু বলতেছিল না। এইদিকে আমরা সবাই জিজ্ঞেস করতেছিলাম আয়নায় কি দেখা যায়, আয়নায় কি দেখা যায়। বাট আমাদের দুলা ভাই এতটা লাজুক ছিল, সে মানে কিছুই বলতেছে না। বলতেছে যে আমার বউকে, তারপর বউকে জিজ্ঞেস করতেছিলাম, সে বলতেছে আমার স্বামীকে। মানে দুজনের লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, নতুন জামাই বউ লজ্জা তো পাবেই। তারপরেও আর কি বলবো, আমরা সবাই এনজয় করতেছিলাম। এটাই আসলে সুন্দর মুহূর্ত। নতুন দম্পতিদের জন্য সবাই দোয়া করবেন। আর কি বলবো, আমি আসলে বলার জন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তাই একই কথা বারবার বলতেছি। আর আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে, আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন না, একটা লাইক দিতে পারেন না। আমার ভিডিও যদি খারাপ হয়ে থাকে আপনারা বলবেন, জানাবেন। আপনারা জানালে আমি আরও প্রোগ্রেস করতে পারবো। তারপর আমার ভুল ত্রুটি হলে সেগুলোও জানাবেন। অবশ্য নতুন তো, এর জন্য কথায় অনেক সময় ভুল হয়ে যায়, তুতলা হয়ে যায়। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, আর আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।